আজকে আমরা সার্বজনীন গেট সম্পর্কে জানব। সার্বজনীন গেট হচ্ছে যে সকল গেট দ্বারা অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। সার্বজনীন গেট হচ্ছে দুইটি, ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত মান, অর্থাৎ অ্যান্ড গেটের বিপরীত গেটকেই ন্যান্ড গেট বলা হয়। তো প্রথমে আমাদেরকে ন্যান্ড গেটের সমীকরণটা বের করতে হবে। তো ন্যান্ড গেটের সমীকরণ কি? এ অ্যান্ড বি একত্রিত হয়ে এটার বিপরীত মান যেহেতু, এই জন্য আমাদেরকে হোল বার দিতে হবে। বার মানে হচ্ছে বিপরীত বোঝায়। তাহলে আমাদেরকে এই এ অ্যান্ড বি হোল বার মানটা বের করার জন্য প্রথমে আমাদেরকে এ অ্যান্ড বি এর মান বের করতে হবে, তারপর এটার বিপরীত মান বের করতে হবে। তো এর জন্য সত্যক সারণীতে প্রথমে আমরা এ এবং বি এর মান নিয়ে নিলাম, তারপর এখান থেকে এ অ্যান্ড বি এর মান বের করতে হবে, এ অ্যান্ড বি এর হোল বারের মান বের করতে হবে। এ বি এর ইনপুটগুলো দিয়ে দিচ্ছি 0 0 1 1 0 1 0 1। তারপর এ অ্যান্ড বি এর মান বের করতে হবে। তো এ অ্যান্ড বি এর ক্ষেত্রে আমরা কি জানি যে ইনপুটে যদি একটা মাত্র 0 থাকে তাহলেই আউটপুট 0 হবে। তো এখানে দেখো 0 0 দুইটাই 0 আছে, এজন্য আউটপুট কি লিখেছি? 0। এখানে 0 1 একটা 0 আছে, যেহেতু ইনপুট 0 আছে সেজন্য আউটপুট কি হবে? 0 হবে। 1 0 এখানেও 0, 1 1 যেহেতু দুইটাই 1, 0 নেই, এই জন্য এখানে কি লিখতে হবে? 1 লিখতে হবে। তো এটা ছিল কিসের? অ্যান্ড গেটের আউটপুট। আর ন্যান্ড গেট মানে কি? এই অ্যান্ডের বিপরীত মানগুলোই হচ্ছে ন্যান্ড গেট। তো যেহেতু এখানে এ অ্যান্ড বি এর মান কি এসেছে? 0 0 0 1, সেক্ষেত্রে এটার হোল বারের মান কি হবে? 1 1 1 0, অর্থাৎ এই মানগুলোর বিপরীত মানগুলো এখানে বসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আউটপুট, আর এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেটের লজিক চিত্র। ঠিক তেমনি নর গেট হচ্ছে অর গেটের বিপরীত। তাহলে আমাদেরকে প্রথমে এ অর বি এর মান বের করতে হবে, তারপর এ অর বি এর হোল বারের মান বের করতে হবে, যেটা হচ্ছে আমাদের নরের সমীকরণ। তাহলে প্রথমে আমরা এ এবং বি দুইটা ইনপুট দিয়ে দিচ্ছি। দুইটার জন্য, দুইটা চলকের জন্য 4টি ইনপুট হবে, 0 0 1 1, বিতে দিব 0 1 0 1। ঠিক আছে, এগুলো কিন্তু নিজেদেরকে বসাতে হবে সব সময়। তো ইনপুটগুলো বসানোর পর এবার আমাদেরকে কি করতে হবে? আউটপুট বের করতে হবে। প্রথমে হচ্ছে অরের আউটপুট। তো অরের ক্ষেত্রে আমরা জানি যে ইনপুটে যদি একটা মাত্র 1 থাকে আউটপুট কি হবে? 1 হবে। তো সেক্ষেত্রে 0 0 0 হবে, 0 1 এ 1 হবে, 1 0 1 হবে, 1 1 এ 1 হবে। এটা হচ্ছে আমাদের অরের আউটপুট। এবার এটার বিপরীত, অর্থাৎ অরের বিপরীত হচ্ছে নর, এই জন্য আমরা এখানে 0 আছে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0। এখন যে আমরা আউটপুটটা বের করেছি সেটাই হচ্ছে আমাদের নরের আউটপুট। আর নিচে যে লজিক চিত্রটি দেওয়া আছে সেটি হচ্ছে নরের চিত্র। আর নরের সমীকরণ কি? এ অর বি হোল বার। ঠিক আছে, আর ন্যান্ডের আউটপুট হচ্ছে এ অ্যান্ড বি হোল বার, নরের আউটপুট হচ্ছে এ অর বি হোল বার।